إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره কয়বার পড়লাম? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা জিলজাল একবার তেলাওয়াত করে কুরআনুল কারীমের 7.5 পারা তেলাওয়াতের সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। 7.5 পারা তাইলে 7.5 15 ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কুরআনুল কারীমের সূরা জিলজাল 4 বার তেলাওয়াত করে, বলেন কয়বার? কেউ যদি 4 বার এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এক খতম কুরআনুল কারীম, তার মানে 30 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব দান করবেন। এক বর্ণনায় আছে একবার তেলাওয়াত করলে 15 পারা সম পরিমাণ সওয়াব। আরেকটি বর্ণনায় আছে একবার তেলাওয়াত করলে 7.5 পারা তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব। তো যদি আমরা লাস্টের যে বর্ণনাটা আছে এটাও ধরি, তাহলে 4 বার তেলাওয়াত করলে 30টি পারা তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা সূরা জিলজাল 4 বার মতান্তরে 2 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 15 পারা সমপরিমাণ নয় 30 পারা সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। কুরআনুল কারীমের মধ্যে এমন অসংখ্য অগণিত কিছু সূরা আছে যেগুলো আমরা তেলাওয়াত করতে সহজ এবং অল্প সময়ের মধ্যে তেলাওয়াত করা যায়। সূরাগুলো ছোট্ট কিন্তু তেলাওয়াতের দিক দিয়ে তার ফজিলত বহু গুণে বেশি। যেমন কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা, সূরা ইখলাস, নাম শুনেছেন কখনো? কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরা ইখলাস। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, একবার, আল্লাহর নবী বলেন একবার তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা 10 পারা তেলাওয়াতের সম পরিমাণ সওয়াব দান করবেন। 10 পারা যদি একবার তেলাওয়াত করলে হয়, তাইলে 3 বার তেলাওয়াত করলে 3 10 30, ঠিক কিনা বলেন? 3 10 30। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তাআলা 30 পারা তেলাওয়াতের সম পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আমরা শুধু সওয়াব চাই, নেক অর্জন করতে চাই, কারণ হাসরের ময়দানে নেকি ওজন দেওয়া হবে, গণনা হবে না। ওজন দেওয়া হবে, মাপা হবে, গণনা করা হবে না। সুতরাং ওজন যেহেতু দেওয়া হবে হাসরের ময়দানে, আমরা চাই হাসরের ময়দানে যেন আমাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের নেকের পাল্লা যেন কি হয়? ভারী হয়।
আরো একটি সূরা যেহেতু আপনাদেরকে বলতেছি, শেষ করে দেই সূরাগুলো। আরো একটা সূরা, সূরা কাফিরুন, নাম শুনেছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, কেউ যদি সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কেউ যদি সূরা কাফিরুন, কেউ যদি 4 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলে 4 বার সূরা কাফিরুন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 30 পারা তেলাওয়াতের সম পরিমাণ সওয়াব দিয়া দিবেন। কোরআন দিনে পড়লেও সওয়াব, রাতে পড়লেও সওয়াব, সকালে পড়লেও সওয়াব, বিকালে পড়লেও সওয়াব। তবে স্পেশালি কিছু এমন সূরা আছে যেগুলো, এমন কিছু সময় আছে যে সময়গুলো তো পড়লে বলে তার স্পেশাল কিছু সময় আছে যেগুলো তো পড়লে আল্লাহ পাক স্পেশালি কিছু নেকি আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে রাতে ঘুমাইবার আগে কুরআনুল কারীমের 1000 সম পরিমাণ আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে যাইবা? আপনাদের মধ্যে এমন কেউ আছে? ঘুমাইতে যাব, 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করে তারপরে ঘুমাবো, পারবো? তবে অনেক সময়ের দরকার, অনেক কষ্টের দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ডেকে বলে, সাহাবীরা, আমি নবী তোমাদেরকে এমন একটি সূরার নাম কি বলবো না, যেই সূরাটা যদি কেউ রাতে কেউ একবার পড়ে, ঘুমের আগে একবার পড়ে, আল্লাহ তাআলা 1000 আয়াত তেলাওয়াতের সম পরিমাণ সওয়াব দিয়া দিবেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, কোন সেই সূরা আমাদেরকে বলেন? আল্লাহর নবী বলেন, কুরআনুল কারীমের একটি সূরা 30 নাম্বার পারায় 102 নাম্বার সূরা, সূরা তাকাসুর। আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে যদি কেউ একবার পড়ে, আল্লাহ তাআলা 1000 আয়াত সম পরিমাণের সওয়াব আল্লাহ দান করবেন। আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আরেকটি সূরা কুরআনুল কারীমের মধ্যে আছে, তবে সূরাটা অনেক বড়। তবে যদি কেউ এই সূরাটা ঘুমের আগে, এশার নামাজের পরে যদি কেউ একবার পড়ে, কুরআনুল কারীমের 66 নাম্বার সূরা, সূরা মুলক, নাম শুনেছেন? বলেন, সূরার নাম কি? সূরা মুলক। আল্লাহ তাআলার হাবিব ডেকে বলে, সাহাবীরা, সূরা মুলক যদি কেউ রাতে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কবরের আযাব থেকে তাকে বাঁচিয়ে দিবেন। কবরে গেলে কবরের আগুন তাকে জ্বালাবে না, কবরের মাটি তাকে চাপ দিবে না। কবরে গেলে যে কষ্ট হয়, এই কষ্ট থেকে সূরা মুলক এর কারণে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন, ঠিক কিনা বলুন? কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? কবরের মাটির চাপ থেকে বাঁচতে চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। কারণ কবর একটি ভয়ানক জায়গার নাম, কবর একটি ভয়ানক ঘরের নাম। কারো জন্য এই 3.5 হাত
মাটির নিচের এই ঘর কারো জন্য হবে এটা আরামদায়ক জায়গা, আবার কারো জন্য হবে এই ঘরটা কষ্টদায়ক জায়গা, ঠিক কিনা? আল্লাহ পাক যেন এই ঘরটাকে আমাদের জন্য আরামদায়ক হিসাবে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। কবরের চিন্তা আল্লাহর নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে আল্লাহর হাবিব কবরের বর্ণনা যখন করলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের চিন্তা এতই চিন্তিত, এতই তিনি পেরেশান আর পেরেশান, আম্মাজান খাদিজাতুল কুবরা কান্না শুরু করে দিলেন। এমন কান্না করতেছে, কানতে কানতে হযরত খাদিজাতুল কুবরা প্রায় বেহুশ হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ চলে গেল। আল্লাহ রাসূলের মেয়ে হযরত ফাতেমা জোহরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মাজান খাদিজা কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার কাছে চলে আসছে, এসে বলে, খাদিজা কেন তুমি কাঁদো? খাদিজা কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদো? আম্মাজান খাদিজাতুল কুবরা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কবরের মাটি নাকি চাপ দিবে, কবরের মাটি নাকি চাপ দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের মাটি যদি আমি খাদিজাতুল কুবরাকে চাপ দেয়, আমি খাদিজাতুল কুবরা কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর হাবিব, এই ভয়ে আমি কাঁদি, আমি খাদিজাতুল কুবরা কেমন করে কবরের মাটির চাপ সহ্য করব? আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলে, খাদিজা কান্না থামিয়ে দেন, আর কাঁদবেন না, আপনার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখনই আমি কান্না বন্ধ করে দিব যদি আপনি আমাকে বলেন আমি খাদিজা যখন মৃত্যুবরণ করব, আমার ইন্তেকালের পর আপনি ওয়াদা দেন, আপনি বলেন আমার ইন্তেকালের পরে আমাকে যখন কাফনের কাফন পরানো হবে, আপনি রাসূলের একটা জুব্বা মুবারক আমার গায়ে লাগাইয়া তারপরে আমাকে কবরের মধ্যে রাখবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা সাধারণ কোন মহিলা ছিলেন না। পরিচয়গুলো কি? আম্মাজান খাদিজাতুল কুবরার পরিচয়, তিনি আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাসূলের রাসূল, যিনি तमाम পৃথিবীর কুল কায়নাত মাখলুকাতের জন্য যাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই বিশ্ব নবীর প্রথমা বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা। যারা বলেন ঠিক কিনা? কত বড় পরিচয়, কিন্তু তারপরেও তিনি কান্না করতেছেন। তার পরিচয়, তিনি তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, ঠিক কিনা বলুন? তিনি তো যুবকদের জান্নাতের সর্দার যারা হবে, সমস্ত যুবকদের জান্নাতের সর্দার ইমাম হাসান আর ইমাম হোসাইনের আপন নানি, ঠিক কিনা বলুন? এত গুণে গুণান্বিত
এত বড় পরিচয়ের একজন নারী, তিনিও কবরের চিন্তায় চিন্তিত। বাস্তব দিক থেকে কবরের চিন্তায় যদি কেউ চিন্তিত হয়, আল্লাহর কসম, কবরের চিন্তা যদি কারো থাকে, তার দ্বারা কখনো দুনিয়ার জমিনে গুনাহ করা সম্ভব নয়। ঠিক কিনা বলুন? কবরের চিন্তা কি আমাদের আছে? আমাদের নেই। সূরা মুলক কুরআনুল কারীমের একটি সূরা, সূরা মুলক তেলাওয়াত করলে কতটুকু লাভ? এই সূরা মুলক 29 নম্বর পারা, 30টি মাত্র আয়াত যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলে এই সূরা মুলক একটি পাখির আকৃতি হয়ে যিনি তেলাওয়াত করবে তার কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। মানুষকে যখন দাফন করা হয়, মানুষকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, দাফন করা শেষ হলে পরে মানুষ সবাই চলে যায়, কেউ বসে থাকে না। বলেন, বসে থাকে? কেউ বসে থাকে না। কাউকে বাঁশ গাছের নিচে দাফন করা হয়, কাউকে বট গাছের নিচে দাফন করা হয়, কাউকে জঙ্গলে দাফন করা হয়। যেখানে যাকে যে অবস্থায় দাফন করা হোক না কেন, যে সময় দাফন করা হোক না কেন, আল্লাহ রাসূল বিশ্ব নবী বলেন, মানুষ যখনই দাফন করা হবে, হোক দিনে বা হোক রাতে, যাকে দাফন করা হবে তিনি কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন তাকে শোয়া থেকে বসানো হবে, তিনি চোখ খুইলা তাকিয়ে দেখবে, তার কাছে সময়টা মনে হয় ওই সময় যেই সময়টা আমরা মাগরিবের নামাজ পড়ি। না রাত না দিন, এমন একটি সময় তিনি পাবেন, তিনি চোখ খুলবেন। ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বিশ্ব নবী বলেন, চোখ খুইলায় তাকিয়ে দেখবে কবরের মাটিগুলো তাকে চাপ দেওয়ার জন্য বহু দূর থেকে স্পিডে আসতেছে। মাটির চাপের বয়ে আল্লাহর বান্দা কান্না শুরু করে দিবেন। মাটির চাপের বয়ে আল্লাহর বান্দা চিৎকার শুরু করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, এমন সময় আল্লাহর বান্দা যখন কান্নাকাটি শুরু করে দিবে, তিনি দেখবেন তার বুকের মধ্যে সুন্দর একটা পাখি বসে আছে। বলেন, কি বসে আছে? পাখি। পাখিটা দেশের কোন দেশের পাখি? কোন দেশের পাখি নয়। পাখিটা বসে আছে যিনি তেলাওয়াত করেছে সূরা মুলক, কবরের মধ্যে তার বুকে বসা। ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটা আসছে। কোরআনের পাখি, মারহাবা কোন? আমার ভাইয়ের, আল্লাহ নবী ডেকে বলে, সাহাবীরা শোনা, এমন সময় কবরের মধ্যে দুইজন ফেরেশতা প্রবেশ করবে। আল্লাহর বান্দাকে ফেরেশতা যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো তোমার রবের নাম কি? বলেন, আমাদের রবের নাম কি? না হয় নাই, আওয়াজ করে বলেন না, আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন, আমাদের রবের নাম কি? আল্লাহর নাম যত বেশি মহাব্বতে নিবেন, যত ভাবে সুন্দরভাবে নিবেন, ততই আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যায়। বলে, কেউ যদি আল্লাহ তাআলাকে একবার ডাক দেয়, একবার ডাক দেয়, আল্লাহ তাআলা বান্দার একবার ডাকে শতবার জবাব দেয়। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা বলো, রে আল্লাহর গোলাম, বলো না তোমার রবের নাম কি? আল্লাহর বান্দা বলে, আমার রব আল্লাহ। বলেন না, আমাদের রবের নাম কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কি না? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আসি যে সবাই। ঠিক কিনা বলেন? যেদিকে তাকাইবেন সেদিকেই নিয়ামত দিয়েছে কে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে শুধু তসবিহ কলো রব, তসবিহ কলো রব, বলো আল্লাহ আমার রব, এই রব আমার সব। মারহাবা বলেন। এবার 2 নাম্বার ফেরেশতা বলবে, আল্লাহর গোলাম বলো না তোমার দিন কি? বলেন আমাদের দিন কি? আরো জোরে বলেন। আমার ভাইরা 3 নাম্বার ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহর গোলাম বলো না, বলো না এই ব্যক্তিকে, বলো না তোমার নবীর নাম কি? আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর নাম কি? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ার আল্লাহর নবী বিশ্ব নবী বলে, এমন সময় তার বুকের মধ্যে একটা পাখি বসে থাকবে। পাখি পাখি দেখে আল্লাহর বান্দা ডেকে বলবে, ও আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা ডেকে বলে, পাখি কি তোমার নাম? কোত্থেকে আসছো? রে পাখি কি তোমার পরিচয়? পাখি কোনো কথা বলতে পারে না, পাখির জবান বন্ধ। আল্লাহর বান্দা বারবার বলে, কে তুমি? তোমার কি পরিচয়? আমাকে বলো। আমার ভাইরা আল্লাহ তাআলা পাখির জবান যখন খুলে দিবেন, পাখি তখন আল্লাহর বান্দাকে বলে, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। কেন তুমি কাঁদো? কেন তুমি ভয় করো? তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার বুকের মধ্যে বসে আছি। আল্লাহর বান্দা বলে, আমার বুকের মধ্যে বসে আছো, তুমি থাকলে আমার কেন ভয় নাই? কারণ তুমি কে? এবার পাখি ডেকে বলে, রে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোন সাধারণ পাখি নয়, সাধারণ পাখি নয়। দুনিয়ার জমিনে তুমি সূরা মুলক বেশি বেশি তেলাওয়াত করেছো। আল্লাহ তাআলা আমাকে পাখির আকৃতি বানাইয়া কবরের আযাব থেকে বাঁচাবার জন্য আমার আল্লাহ তাআলা তোমার সাথে কবরে আমাকে পাঠাইছেন। রে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই নাও, আমি বুকের মধ্যে, তোমার বুকের মধ্যে আমি দুইটা পাখা মেলে বসে পড়লাম, তোমার কোনো ভয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা কবরের মধ্যে আরামে ঘুমাবে, কবরের মাটি তাকে চাপ দিবে কিন্তু কষ্ট পাবে না। আল্লাহু আকবার। তাইলে কবরের মাটির চাপ থেকে বাঁচা যায় যদি কেউ সূরা মুলক পড়ে। কত নাম্বার সূরা? সূরা মুলক 67 নাম্বার সূরা, 66 নাম্বার সূরা, 29 নাম্বার পারা। পড়তে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু, কবরে শোয়াইবেন তখন আমাকে যে কাপড়ের কাপড় পরাবেন তার সাথে যেন অবশ্যই আপনার একটি জুব্বা অথবা একটি চাদর মোবারক থাকে। যদি ওয়াদা দেন তাহলে আমি খাদিজার কান্না বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চিন্তা কি আমাদের মধ্যে আছে? আমাদের দেশের যে মায়েরা আছে, বোনেরা আছে, আমাদের দেশে যে নারীরা আছে, তাদের কি কবরের চিন্তা আছে নাকি বলেন? যদি থাকতো হাজারো হাজারো খাদিজা দুনিয়ার জমিন আছে না নাই? হাজারো লক্ষ লক্ষ ফাতেমা দুনিয়ায় আছে, লক্ষ লক্ষ আয়েশা আছে, আমেনা আছে। নাম দিয়ে কি হবে? বলে কাজে নাই। ঠিক কিনা বলেন? যদি কবরের চিন্তায় চিন্তিত থাকতো, কোন
বেপরদা চলতে পারে না, কোন নারী বেপরদায় থাকতে পারে না, কোন নারী তার স্বামীকে কষ্ট দিতে পারে না, কোন নারী নামাজ ছেড়ে দিতে পারে না। ঠিক কিনা বলুন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর হাবিব বলেন না, আপনি কি আপনার জুব্বাটা আমাকে দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 3টি জুব্বা। আলোচনার মাঝখানে এনাদের সাবজেক্ট আপনাদের বুঝাবার স্বার্থে বলছি, মোট 3টি জুব্বা তিনি 3 জনকে দিয়েছেন। কয়জনকে? কোন কোন সেই 3 জন আমি অল্প সময় কি বলবো। আল্লাহর হাবিবের প্রথম একটি জুব্বা ছিল। জুব্বা মানে কি বলেন? জুব্বা মানে কি? সবাই বলেন। পাঞ্জাবি। জুব্বা মানে কি? পাঞ্জাবি। জুব্বা মোবারক আমরা বলি না জুব্বা, হুজুর জুব্বা গায়ে যাইছে রে বলি না, তো জুব্বা এই যে পড়ছি এটা সভাপতি সব পড়ছে, এটা জুব্বা। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা আমার এই তায়েফের রক্ত মাখা জুব্বাটা, যে জুব্বাটা গায়ে দিয়ে আমি তায়েফের ময়দানে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। রে সাহাবীরা শোনা, আমি এই জুব্বাটা গায়ে দিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম। তায়েফের মানুষগুলো আমাকে পাগল বলেছে, আমাকে পাগল বলে বলে আমাকে তায়েফের মানুষগুলো, কাফের গুলো আমাকে পাথর নিক্ষেপ করেছে। রে সাহাবীরা, আমার শরীর থেকে রক্ত ঝরেছে। আল্লাহু আকবার। আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়েছে, আমার শরীর থেকে রক্তের ফোঁটা বেয়ে 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 আমার জুব্বা মোবারক বেয়ে বেয়ে আমার রক্তটা নিচে গিয়েছে। সুবহানাল্লাহ। রে সাহাবীরা, আমার এই তায়েফের ময়দানে রক্ত মাখা জুব্বাটা আমার একজন আশেক, যিনি আমাকে দেখে নাই, আমি নবীও তাকে দেখি নাই, কিন্তু তিনি আমার আশেক। আমার ইন্তেকালের পরে আমার ইন্তেকালের পরে যদি মদিনায় আসে রে সাহাবীরা, আমার ওই আশেককে আমার এই জুব্বা মুবারকটা তাকে হাদিয়া দিয়ে দিবা। আমার বেলা কোন সে আশেক? তিনি তো নবীকে দেখে নাই, নবীও তাকে দেখে নাই, তাইলে কে সেই আশেক? নবীর জুব্বা মুবারকটা তিনি পেয়ে যায় বলে তার নাম জানো? তার নাম ওয়াইস করুনি। ঠিক কিনা বলেন? তার কি গুণ, তার কি কোয়ালিটি? বলে হযরত ওয়াইস করুনি তার মাকে সেবা করেছে, যত্ন করেছে, আল্লাহ বড় পছন্দ করেছে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুব্বা মুবারকটা ওয়াইস করুনিকে হাদিয়া দেওয়ার জন্য বললেন। মারহাবা বলেন। আমার আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলে, সাহাবীরা শুনো, আজকে আমি তোমাদেরকে ডাকলাম। সাহাবীরা, এখানে হাজার হাজার সাহাবী, তোমাদের মধ্যে আজকে আমি নবী একটা মূল্যবান হাদিয়া দিব। মূল্যবান জানো কি সেই হাদিয়া? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই হাদিয়া যেই হাদিয়াটা আজকে আমাদেরকে দিতে চান? কিন্তু নবী নাম বলেন না, নবী নাম বলেন না। আমার ভাইরা, নবী কাকে দিবেন নাম বলেন নাই, কিন্তু নবী বললেন দিয়া দিবেন। আল্লাহর নবী বলে, জানো কি সেটা কি? আমি এই হাদিয়া, আমার এই জুব্বা মুবারক, এই পাঞ্জাবি মুবারক গায়ে দিয়ে আমি নবী আল্লাহ পাকের কাছে আরশে আজিমে গিয়েছিলাম। আমি মিরাজে গিয়েছিলাম, আমার এই জুব্বাটা গায়ে দিয়ে আমার আল্লাহর সরাসরি নজর পড়েছে আমার এই জুব্বা মুবারকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রে সাহাবীরা শোনো, শুধু কি তাই বলে? না না, আমার এই জুব্বা মুবারক গায়ে দিয়ে আমি জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম দেখেছি। সুবহানাল্লাহ। সাহাবীরা,
আমার এই জুব্বাটা আজকে তোমাদের মধ্যে একজনকে দিব, কিন্তু কাকে দিবেন নাম বলেন নাই। নবীর 1 নাম্বার সাহাবী আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, আমি নবীর 1 নাম্বার সাহাবী, আমার মন কয় নবী আজকে আমাকে নবীর জুব্বা মোবারক দান করবেন। 1 নাম্বার যিনি তিনি তো দাবি করতেই পারে, ঠিক কিনা, ঠিক কিনা? কিন্তু না, নবী আবু বকর সিদ্দিককেও দিলেন। আবু বকর সিদ্দিক তো দাবিদার, বাস্তব দাবিদার, সুবহানাল্লাহ কোন, বাস্তব দাবিদার। কেন বলছি আমি, আম্মাজান আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সাথে জ্যোৎস্না রাতে আলাপ করতেছে, স্বামী স্ত্রী জ্যোৎস্না রাতে গল্প করতেছে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আসমানের দিকে তাকিয়ে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানে লক্ষ কোটি কোটি তারকা আছে, ওগো নবীজি আমি জানতে চাই এই তারকা সম পরিমাণ নেকি আপনার কোন সাহাবীর আমল নামায় আছে? সুবহানাল্লাহ, জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কোন সাহাবীর আমল নামায় আছে আসমানে লক্ষ কোটি তারকা সমপরিমাণ নেকি? আল্লাহর নবী এক বাক্যে বলে দিলেন, আমার সাহাবী হযরত ওমরের আমল নামায় আছে সমপরিমাণ নেকি। এ কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা একটু মলিন হয়ে গেছে, কারণ তিনি মনে করেছেন আল্লাহ রাসূল বলবে কার নাম, এই কথা কোন, কার নাম? আবু বকর কে? আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা। এমনি তো মেয়েরা বাবাকে বেশি মহব্বত করে, এমনি তো মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, ছেলের চাইতে মেয়েদের মনে বাবার ভালোবাসা বেশি। এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। এই ভালোবাসাটুকু দিয়েছে কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা মনটা মলিন হয়ে গেল, তিনি কোনো কথা বলেন না। এবার আল্লাহর নবী বিশ্ব নবী বুঝতে পেরেছে আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা খারাপ। তিনি রেখে বলেন, আয়েশা রে, মনটা খারাপ কেন করেছো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আল্লাহর হাবিব, আমি মনে করেছিলাম আপনি আমার বাবার নাম বলবেন, কিন্তু বলেন নাই। আপনি বলেছেন হযরতে ওমরের নাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা কি বলো তুমি? আমি কেন তোমার বাবা আবু বকর সিদ্দিকের নাম বলে নাই জানো? রে আয়েশা, তামাম পৃথিবীর মানুষের নেক যদি এক পাল্লায় নেওয়া হয়, আর তোমার বাবা ওই যে আমার জন্য রাতে দরওয়াজায় পিঠ লাগায়া দাঁড়িয়েছিল, ওই সময়ের নেকি যদি অপর পাল্লায় নেওয়া হয়, তোমার বাবা আবু বকরের নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। তেমন বড় একজন সাহাবী, তিনি তো রাসূলের জুব্বাটা আশাবাদী, চাইতে পারে, ঠিক কিনা কোন? কিন্তু তিনিও পাইলেন না। 2 নম্বর সাহাবীর নাম কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তিত যে মনে হয় আমি পাবো, যেহেতু 1 নাম্বার বা আমি যেহেতু 2 নাম্বার আমি পাবো। তিনিও পাইলেন না। তিনি বড় আশাবাদী ছিলেন। কেন? যে রাসূল বলে, ওমর হাসরের ময়দানে আল্লাহ পাক মানুষকে যখন জান্নাত দিবে, তখন মানুষ সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রথম যেই লাইন হবে, একজন থাকবে এই কাতারে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একা দাঁড়াবে, জান্নাতে যাবে। পরের লাইনে থাকবে কয়েকজন, এর পরের লাইনে কয়েকজন, 3 নাম্বার অথবা 2 নাম্বার লাইনে দাঁড়াবে, সামনে দাঁড়াবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। ঠিক
তারপরে দাঁড়াবে তুমি ওমর, এরপরে দাঁড়াবে বাদশাহ সুলাইমান। আল্লাহু আকবার খান। আল্লাহর নবী বলে, ওমর জানো কি, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তুমি ওমরকে পেছন থেকে ডাকবে। কেন ডাকবে? কারণ এই লাইনটা মূলত কার? নবীদের। বলেন কার? নবীদের লাইন। এই লাইনে তো সাধারণ কোনো মানুষ আসবে না। আল্লাহ নবী ডেকে বলে, ওমর নবীদের লাইনে তোমাকে আল্লাহ তাআলা দাঁড় করায়া দিবে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তোমাকে ডাকবে, তোমাকে বলবে, ওমর এটা নবীর লাইন, কেন তুমি নবীর লাইনে দাঁড়িয়েছ? আমার বাবা দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়েছে, এরপরে আমি সুলাইমান দাঁড়াবো, কেন তুমি দাঁড়িয়েছ? আল্লাহ রাসূল বলে, ওমর এক কদম বাইরে পা রাখবে বের হওয়ার জন্য, এমন সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবো, ওমর এই লাইন থেকে এক কদম দূরে যেও না, কারণ আমার নবী আমার হাবিব বলেছে দুনিয়ার জমিনে আমি যদি আমার হাবিবের পরে কাউকে নবুয়তি দান করতাম, আমি সেই উমর তোমাকেই দান করতাম। দুনিয়ার জমিনে নবী হওয়ার সুযোগ নাই, আমার হাবিবের কথা আমি অমান্য করতে পারি না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে নবীর লাইনে দাঁড় করাইয়া আল্লাহ নবীর সম্মান দান করে তোমাকে জান্নাত দান করবেন। এমন গুণে গুণান্বিত সাহাবী হযরত ওমর জুব্বা পাবে না। এরপরে সাহাবীর নাম কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও পাবে না। আমার 12 নম্বর সাহাবী হযরত আলী। আল্লাহর নবী শত শত হাজার হাজার সাহাবীর মধ্য থেকে আল্লাহর হাবিব হযরত আলীকে ডেকে বলে, আলী আল্লাহু আকবার, আমি নবী তোমাকে খুঁজি। আজকের এই মেরাজের জুব্বা মোবারকটা আমি আল্লাহর নবী বলে, আলী রে এই জুব্বাটা আমি তোমাকে দিয়ে দিলাম হাদিয়া। দামি জুব্বা পাইলেন আলী, পেয়ে গেলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর আরেকটি জুব্বা, যেই জুব্বাটা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আম্মাজান খাদিজাতুল কুবরাকে দান করলেন। খাদিজাতুল কুবরা বলে, ওগো আল্লাহর হাবিব, আমি কান্না বন্ধ করব না যদি আপনি আরেকটি ওয়াদা না দেন। আরেকটি ওয়াদা কি? আরেকটি ওয়াদা হলো যে আমাকে যখন আপনি কবরে রাখবেন, আমাকে তো জুব্বা দিবেনই, বাকি আমাকে যখন কবরে রাখবেন আপনি বলুন আপনি নিজে কবরে নেমে আপনি একটু দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডেকে বলে, খাদিজা কেন বলো, তুমি কি হয়েছে তোমার? এ খাদিজা, আমি নবী কবরে নামলে কি হবে? আম্মা জান ডেকে বলে, আল্লাহর হাবিব আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি যেই মাটির মধ্যে নামবেন আপনার পা মুবারক লাগবে, হাত মুবারক লাগবে। আমি খাদিজা বিশ্বাস করি ওই কবরের মাটি আমাকে চাপ দিবে না। আল্লাহু আকবার। এমন গুণে গুণান্বিত খাদিজাতুল কুবরা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি কবরের চিন্তা এত চিন্তিত হতে পারে তাহলে আমাদের কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই? জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حقه ولا تموتن إلا وأنتم مسلمون। বাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় কর, সাবধান মুসলমান না হয়ে কিন্তু কবরে যেও না। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাকতেছে। আরে ভাই, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী নয়, দুনিয়ার কোনো বাদশা নয়, মসজিদের কোনো খতিব নয়, স্বয়ং আল্লাহ ডাকতেছে, ঈমানদার আমি আল্লাহকেই ভয় করো, সাবধান মুসলমান না হয়ে কবরে যেও না। এখানে যারা আছেন, যারা আমার কথাগুলো শুনতেছে, আশা করি আমরা সবাই মুসলমান। ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক কোন মুসলমান হওয়ার জন্য ডাকতেছেন? আমরা তো মুসলমান, কারণ আল্লাহ তো ঈমানদার বলেছেন। মুসলমান না হলে তো ঈমানদার হওয়া যায় না। এ কথার ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন হাদিসের মধ্যে। আমি কি বলবো? এটা বললে অনেকের একটু গায়ে লাগতে পারে, ইমেজে লাগতে পারে, কিন্তু রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মারহাবা বলেন। তিনি বলেন, তার মানে আল্লাহ রাসূল বলেন, তিনি তো প্রকৃত মুসলমান। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, ওই ব্যক্তি প্রকৃত মুমিন, যার এই জবান দিয়ে অপর মুসলমান নিরাপদ থাকে। অপর মুসলমান, সবাই তো মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান কয়জন আছে? রাসূল বলে, কে মুসলমান? বলে, যার এই জবান আর কথা দ্বারা, তার ব্যবহার দ্বারা যিনি অপর মুসলমান, তার ভাই, পার্শ্ববর্তী এলাকাবাসী নিরাপদ থাকে, তাহলে সে প্রকৃত মুসলমান। এখন আমার দ্বারা আমার ভাই, আমার দ্বারা আমার পার্শ্ববর্তী, আমার দ্বারা আমার এলাকাবাসী, আমার দ্বারা কতটুকু নিরাপদ আছে আমি জানি। ঠিক কিনা বলুন? যদি আমার কথার দ্বারা কেউ কষ্ট পায়, আমার দেখলেই কেউ ভয় পায়, আমাকে দেখলেই কেউ আতঙ্কিত থাকে যে এই লোকের ব্যবহার ভালো না, এই মুখের কথা ভালো না, তাহলে বুঝতে হবে মানুষ আমাকে ভয় করে, মানুষ আমার আদর্শকে ভয় করে, মানুষ আমার রাগকে ভয় করে। তাহলে আমি যতই নামাজ পড়ি, যতই বাইতুল্লাহ যাই, প্রকৃত মুসলমান এখনো হতে পারি নাই। ঠিক কিনা বলেন? রাসূল বলেন, যার এই হাত দ্বারা, এই যে হাত আপনাদের আছে নাকি? লারা দেন দেখি। মাশাআল্লাহ, দুই হাত। এই যে হাত, এর দ্বারা নিরাপদ থাকবে পার্শ্ববর্তী। আমার এই হাত দ্বারা কাউকে আমি আঘাত করব না, আমার এই হাত দ্বারা কাউকে আমি অবিচার করব না। যদি হাত দ্বারা আমার পার্শ্ববর্তী, আমার এলাকাবাসী, আমার আত্মীয় স্বজন নিরাপদ থাকে, রাসূল বলে তুমি প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। বহু নামাজে আছে, খবর নিয়ে দেখেন, মাঝে মধ্যে এখন সোশ্যাল মিডিয়ায় আপনার দেখায়, অভিনয় করে দেখায় যে তাসবিহ পড়তেছে, হাতে তাসবিহ জিকির করতেছে, আর আরেকজন লাগাই দিছে এই যে ক্ষেতের আইল কাটতে, তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ। বাস্তব দৃশ্যগুলো দেখাচ্ছে আজকে টিকটকের মাধ্যমে, যদিও এগুলো দেখাচ্ছে যে সুবহানাল্লাহর তাসবিহও টানতেছে, আর যিনি লাইল কোবাইতেছে তারা বলতেছে একটু বাড়ায়া কোবাও, একটু বাড়ায়া কোবাও। তার মানে তোমার সুবহানাল্লাহ দ্বারা আল্লাহ সন্তুষ্ট নয়, তোমার জিকির দ্বারা আল্লাহ সন্তুষ্ট নয়। তুমি যদি অন্যের প্রতি জুলুম করো, ঠিক কিনা বলুন? আমাদের দ্বারা জুলুম আছে না নাই? মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ বলেন, মুসলমান হও, কবরে আসো। যদি প্রকৃত মুসলমান হতে পারো, কবরে আসো, ওয়েলকাম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ জানাই, কবরে আসো, আমি আল্লাহ তোমার সাথে উত্তম ব্যবহার করব। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তাইলে মুসলমান, আজ থেকে আমাদের ওয়াদা, আমরা আজ থেকে কাউকে কষ্ট দিব না, কারো প্রতি জুলুম করব না, আমরা কখনো কাউকে অত্যাচার করব না। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। কারণ কেন আজ থেকে আমরা ভালো হয়ে যাব? এর কারণ হচ্ছে আমি কখন মরবো এটা তো আমি জানি না। জানি নাকি? আমরা কখন মরবো কেউ জানে? যদি জানতাম যে হ্যাঁ আমি আরো 1টি বছর বাঁচবো, ঠিক আছে, না হয় আরো কিছুদিন মানুষকে জুলুম করে, গুনাহ করে, অত্যাচার করে, নির্যাতন করে, 6 মাস আগে
চিল্লা যাইতাম গা 6 মাসের জন্য, গিয়া তোবা তিল্লা কইরা আল্লাহর কাছে মাফ টাপ চাইতাম যে আল্লাহ মাফ করে দাও, ঠিক কি না? আমি তো জানি না আমি আর 1 বছর বাঁচবো না, একদিন বাঁচবো, এমনও তো হতে পারে আমি আর একটি সেকেন্ড বাঁচার মতো ক্ষমতা আমার নাই। জোরে বলেন ঠিক কি না? কে কোথায় মরবে এটা জানে কে? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের লাস্ট আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি জিনিস গোপন আছে। 5টি জিনিসের সংবাদ পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কখন কোথায় মরব পৃথিবীর কেউ জানে না। ভালো মানুষ মরে যায়, আবার অসুস্থ মানুষ এখনো আছে, এমন আছে না? বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই নাই। বাবা বেঁচে আছে, সন্তান নাই, আছে নাকি নাই? দাদা বেঁচে আছে, নাতি নাই। বলে আসার একটা সিরিয়াল আছে, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে, মুসলমান হও, কবরে আসো। যদি মুসলমান হয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিব। আমার বাইরে 4 ইমামের এক ইমামের নাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির চিন্তা, মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী, বিশ্ব নবী হিজরত করেছে। আমি ইমাম মালিক মক্কা থেকে মদিনায় হিজরত করব, কারণ আমার জীবনের শেষ অংশটা আমি মদিনায় কাটাইতে চাই। মদিনার জমিনে যদি আমার মরণ হয়, মদিনার মাটিতেই যদি আমার মরণ হয়ে যায়, মদিনার মানুষগুলো মদিনার মাটিতেই আমাকে দাফন করবে। আমি ইমাম মালিকের চিন্তা, মদিনার মাটিতে ঘুমায় আখিরি নবী, আমি ইমাম মালিকও মদিনার মাটিতে ঘুমাইতে চাই। ভালো জায়গায় কবর হোক সবাই তো চায়, ঠিক কিনা? অনেক মানুষ মরার আগে ওসিয়ত করে সন্তানকে, আমাকে সিলেট শাহজালালের মাজারের পাশে যে কবরস্থান, ওখানে আমাকে দাফন করবা, করে কিনা বলেন? আবার অনেকে বলে আমাকে মরার পরে ভালো ভালো বড় কবরস্থানের মধ্যে দাফন করবা, কারণ ভালো বড় কবরস্থান যেখানে আছে, মাদ্রাসা যেখানে আছে, মসজিদ, আমার দিল কয় ওই কবরস্থানে দাফন করলে আল্লাহ তাআলা কারো না কারো উসিলায় আমাকেও মাফ করে দিবেন, ঠিক কিনা? ভাইরা আমার, ইমাম মালিক মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হজের মৌসুম চলে আসছে। আল্লাহ ওয়ালা যারা, তারা বারবার হজ করতে চায়, বারবার আল্লাহর ঘরটা অফ করতে চায়, ঠিক কিনা? হজের মৌসুম, ইমাম মালিক চিন্তা করতেছে হজ করতে হলে তো মক্কায় যেতে হয়, মক্কায় যাব কি যাব না, মক্কায় না গেলে হজ করা যায় না, কি করা যায়? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কি করবেন? ইমাম মালিক বড় আলেমের নাম, এশার নামাজ পড়লেন, ইস্তিখারা 2 রাকাত নামাজ পড়লেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী ইমাম মালিককে বলে, ইমাম মালিক কখন মরবা, কোথায় মরবা জানতে চাও? মদিনায় মরবা নাকি মক্কায় মরবা, কোন দিন মরবা জানতে চাও? ইমাম মালিক শোনো, আল্লাহ তাআলার কাছে 5টি ইলম লুকানো আছে। এই 5টি ইলমের সংবাদ দুনিয়ার কোন মানুষ জানে না। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মালিক স্বপ্নে দেখে আল্লাহর নবী 5টি আঙ্গুল দেখায়া চলে গেলেন, কোনো কথা বললেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভাঙলো জায়গা। ইমাম মালিক খাদেমকে ডাকলেন, খাদেমকে ডেকে বলে, খাদেম স্বপ্নে দেখলাম আল্লাহর নবী, আখিরি নবী, স্বপ্নে আমাকে 5টি আঙ্গুল দেখাইয়া চলে গেছে, কোনো কথা বলে নাই। আল্লাহর নবী 5টি আঙ্গুল দেখাইয়া কি বুঝাইতে চাইলেন? আমি ইমাম মালিক মক্কায় যাব নাকি যাব না, মক্কায় মরবো না মদিনায় মরবো, কোন দিন মরবো আমি জানতে চেয়েছিলাম।
আল্লাহর নবী বিশ্ব নবী 5টি আঙ্গুল দেখায়া চলে গেলেন। খাদেম ব্যাখ্যা কি? তৎকালীন স্বপ্ন সম্রাট আল্লামা শিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে যাও, নাম বলবা না, নাম বলবা না, শুধু এতটুকু বলবা আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখেছে আল্লাহর নবী বিশ্ব নবী 5টি আঙ্গুল দেখায়া চলে গেছে। তার ব্যাখ্যা বলেন। খাদেম চলে গেছে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির খাদেম চলে গেছে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে। খাদেম গিয়া বলে, আল্লামা শিরিন, আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী এক বান্দা, আল্লাহর এক বান্দাকে 5টি আঙ্গুল দেখায়া চলে গেছে। আল্লামা শিরিন তার তাবির কি, তার ব্যাখ্যা কি? আল্লামা শিরিন দেখে বলে, খাদেম কে দেখেছে স্বপ্ন? নাম বলো, নাম বলো। খাদেম বলে, নাম বলা নিষেধ। আল্লামা শিরিন বলে, তাইলে তাবির বলাও নিষেধ। নাম বলো, নাম, নাম যদি না বলো তাবির বলবো না। তবে তুমি শোনো, বরকতময় স্বপ্ন, এটা বরকতময় স্বপ্ন। আখিরি নবী এমন বরকতময় স্বপ্ন একজন দেখতে পারে, তিনি মদিনায় অবস্থান করে, তার নাম ইমাম মালিক। আল্লাহু আকবার। খাদেম চলে আসছে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে। খাদেম আয়েশা বলে, ইমাম মালিক নাম বলতে নিষেধ করেছেন, নাম বলি নাই, নাম বলি নাই। আল্লামা শিরিন বলেছে নাম বলতে নিষেধ, তাবির বলাও নিষেধ। তবে ইমাম মালিক তিনি বলেছেন এমন বরকতময় স্বপ্ন মদিনার ইমাম মালিক ছাড়া নাকি কেউ দেখে না। সুবহানাল্লাহ। ইমাম মালিক বলে, যাও যাও, তিনি বুঝতে পেরেছে আমি দেখেছি, জলদি করে যাও, তাবির নিয়ে আসো। খাদেম চলে গেছে। আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বলে, খাদেম আল্লাহ তাআলার কাছে 5টি ইলম লুকানো আছে রে খাদেম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দেখাইয়া এই কথাই বুঝাইতে চেয়েছেন। ইমাম মালিক কোন জায়গায় মরবা, কোথায় মরবা, মক্কায় মরবা না মদিনায় মরবা জানতে চাও? এই 5টি ইলমের সংবাদ পৃথিবীর কোন মানুষ জানে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লামা ইবনে শিরিন ডেকে বলে, 1 নাম্বার, কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না, একজন তিনি জানে। বলেন কি? আরো জোরে বলেন না, তিনি কি? কিয়ামত কবে হবে কেউ জানে না, কেউ জানে না, একজন জানে, তিনি আমার আল্লাহ। বৃষ্টি কখন কোথায় হবে কেউ জানে না, একজন, তিনি কি? মায়ের পেটে কি আছে সন্তান, ছেলে না মেয়ে, কেউ জানে না। বলে, হুজুর না জানলে ডাক্তার কেমনে? বলে হা, আল্লাহ যখন কমপ্লিট করে মায়ের গর্ভে ছেড়ে দেয়, ডাক্তার দেইখা বলে ছেলে হবে মেয়ে হবে, না দেইখা বলার ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারের নাই। ঠিক কিনা? 3 মাস মায়েরা প্রেগনেন্ট হলে বলতে পারে না, 4 মাসও বলতে পারে না, 5 মাস অতিক্রম হলে আল্লাহ যখন কমপ্লিট করে ছেলে দেইখা বলে, এর আগে বলার ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারের নাই। ঠিক কিনা বলো? আল্লামা ইবনে শিরিন বলে 4 নাম্বার। আল্লাহর রাসূল বলে 5টির মধ্যে 4 নাম্বার, রিজিক কখন কোথায় জানে কে? এই যখন জানে কে? 5 নাম্বার, কখন কে কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবে এটা কেউ জানে না। এজন্য আল্লাহ তাআলা বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
প্রস্তুত হও, মুসলমান হয়ে তারপরে মরো। ঠিক কিনা বলেন? বলেছেন কে? আল্লাহ। এজন্য আমরা মুসলমান হব, ইমানদার মুসলমান, মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। কবরে গেলে আমাদের আযাব হবে না। আল্লাহ আমাদের কবরটাকে জান্নাতের